যেদিন কারো জন্য কোন প্রকার সাহায্যকারী থাকবে না। অতএব বান্দা, এ সৃষ্টির সেরা জীব আদম সন্তান, তোমরা কেবলমাত্র শুধুমাত্র বিচারের দিনকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। মা ইয়াফিরুল মারউ মিন আখিহি। বিচারের মাঠ এতটা জটিল কঠিন হবে, বিচারের মাঠ এতটা ভয়াবহ স্থান হবে, যেদিন তার সহোদর ভাই তার ভাইকে সাক্ষাৎ দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি। বিচারের মাঠ এতটা জটিল এবং কঠিন হবে, যেদিন নিজের মা নিজের বাবা সন্তানকে সাক্ষাৎ দিবে না, দূর দূরান্ত দিয়ে পালিয়ে বেড়াবে। অসহিবাতিহি ওয়া বানিহি। যেদিন নিজের স্ত্রী নিজের সন্তান, যেই সন্তানকে আপনি এতটা ভালোবাসলেন, যেই স্ত্রীকে আপনি মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসলেন, তার জন্য হালাল হারাম তোয়াক্কা না করে বগুড়া শহরে গিয়ে কামাই রোজগার করলেন, ভ্যান চালালেন, মানুষ হত্যা করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, খুন রাহাজানি চিন্তার সাথে জড়িয়ে পড়লেন। এত করে কামাই করে এই স্ত্রী সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়িয়ে তোলার কারণে এই স্ত্রী সন্তান পরকালীন জীবনে আপনার পাপের ভাগীদার হবে না, বরং আপনার কঠিন পরিস্থিতিতেও তারা আপনাকে ছেড়ে দূর দূরান্ত দিয়ে পালিয়ে বেড়াবে। আদম সন্তান, অতএব তোমরা বিচারের মাঠকে ভয় করো, তোমরা হিসাবের দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া। ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো প্রকার উপকার করতে পারবে না। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে দুনিয়ার কর্ম চঞ্চল ব্যস্তময় জীবন থেকে বাছাই করে এই দিনই জালসায় বসে থেকে দিনই ইসলামের কিছু কথা শোনা এবং বলার সুযোগ করে দিয়েছেন। সেই রবের দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় না ছোট? তার প্রশংসা এত আসতে কেন? আচ্ছা, এই ত্রিভুবনে আল্লাহ ছাড়া কি কেউ আর আছে যে তার প্রশংসা করা যায়? আপনাকে আমাকে খাবার দেয় কে? আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন তিনি কে? এই আসমানটা কার? এই জমিনটা কার? এই চন্দ্রটা যিনি উঠায় তিনি কে? আবার রাতের পরে সকালবেলা সুবহে সাদিকের পর সূর্যটা উদিত করবেন তিনি কে? সেই আল্লাহর প্রশংসা জোরে হবে না আসতে হবে? তাহলে অন্তরটা ছেড়ে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, আখিরি নবী, নবীকুলের শিরোমণি, বিশ্ব নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে অনেক বড় একটি সূরা, সূরাতুল বাকারা, এই বাকারা সূরা থেকে 48 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুখর নিঃসৃত বাণীর মধ্য থেকে একটি বাণী পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আমাকে তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের জালসার কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন।
এই নাজ নিয়ামত পরিপূর্ণ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। উদ্দেশ্য একটা, শুধুমাত্র তার দাসত্ব করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের বুকে যারা তার দাসত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই দুনিয়াতে যারা আল্লাহর দাসত্ব স্বীকার করবে না, আল্লাহকে মানবে না, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন অর্থাৎ বিচারের মাঠে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। মানুষ জন্মের মাধ্যমে এই পৃথিবীতে আগমন করেছিল, করে, আর মৃত্যুর মাধ্যমে আমরা এই জমিনের বুক থেকে চিরবিদায় নেব। বলেন ঠিক কিনা? শুরু হবে নতুন একটা জীবন, শুরু হবে মৃত্যুর পরবর্তী জীবন, পরকালীন জীবন। এই পরকালীন জীবনে তিনটি বড় ভয়াবহ স্থান আছে। একটা হলো কবর, একটা হলো বিচারের মাঠ, আরেকটা হলো জাহান্নাম। কবর যতটা জটিল এবং কঠিন, বিচারের মাঠ তার চাইতেও জটিল এবং কঠিন। বিচারের মাঠ যতটা কঠিন, জাহান্নাম তার চাইতেও কঠিন। বলছিলাম বিচারের মাঠ দ্বিতীয় মঞ্জিল, দ্বিতীয় স্থান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বিচারের মাঠ সম্পর্কে অবহিত করেছিলেন। পরকালীন জীবনে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, সমস্ত শক্তি দিয়ে সূর্যটা যখন চাপ দিবে, তাপ দিবে, সমস্ত শক্তি দিয়ে, তাপের কারণে মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে গলা পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, পাপের তারতম্যের কারণে। যার যত পাপ বেশি হবে তার তত কি হবে? ঘাম বেশি হবে। যেদিন কারো কোনো প্রকার সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা বাকারাতে এই ঘটনা বর্ণনা করে দিলেন যে তোমরা ওই দিন থেকে বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া। তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে করতে পারবে না। তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কোনো আত্মা কোনো আত্মার উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআত। যেদিন কোনো মানুষ অন্য কোনো মানুষের সুপারিশ করতে পারবে না, যেদিন কোনো আত্মা অন্য কোনো আত্মার জন্য সুপারিশ করতে পারবে না রবের কাছে। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। যেদিন কোনো প্রকার ঘুষ লেনদেন হবে না, যেদিন কোনো প্রকার বিনিময় গ্রহণ করা হবে না, যেদিন কারো জন্য মুক্তির জন্য কোন প্রকার উপঢৌকন গ্রহণ করা হবে না। ওয়ালা গুম ইউনসারুন। যেদিন কারো জন্য কোন প্রকার সাহায্যকারী থাকবে না। অতএব বান্দা, এ সৃষ্টির সারা জীব আদম সন্তান, তোমরা কেবলমাত্র শুধুমাত্র বিচারের দিনকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। কোন দিনকে ভয় করতে বলেছে? বিচারের মাঠ, যেদিন কারো কোন প্রকার সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 34 নম্বর থেকে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। বিচারের মাঠ এতটা জটিল কঠিন হবে, বিচারের মাঠ এতটা ভয়াবহ স্থান হবে, যেদিন তার সহোদর ভাই তার ভাইকে সাক্ষাৎ দেবে না,
ওয়া উম্মিহি ওয়া আবিহি, বিচারের মাঠ এতটা জটিল এবং কঠিন হবে যেদিন নিজের মা নিজের বাবা সন্তানকে সাক্ষাৎ দিবে না, দূর দূরান্ত দিয়ে পালিয়ে বেড়াবে। অসহিবাতিহি ওয়া বানিহি, যেদিন নিজের স্ত্রী নিজের সন্তান, যেই সন্তানকে আপনি এতটা ভালোবাসলেন, যেই স্ত্রীকে আপনি মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসলেন, তার জন্য হালাল হারাম তোয়াক্কা না করে বগুড়া শহরে গিয়ে কামাই রোজগার করলেন, ভ্যান চালালেন, মানুষ হত্যা করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, কোন রাহাজানি চিন্তার সাথে জড়িয়ে পড়লেন। এত করে কামাই করে এই স্ত্রী সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়িয়ে তোলার কারণে এই স্ত্রী সন্তান পরকালীন জীবনে আপনার পাপের ভাগীদার হবে না, বরং আপনার কঠিন পরিস্থিতিতেও তারা আপনাকে ছেড়ে দূর দূরান্ত দিয়ে পালিয়ে বেড়াবে। আদম সন্তান, অতএব তোমরা বিচারের মাঠকে ভয় করো, তোমরা হিসাবের দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো প্রকার উপকার করতে পারবে না। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের মাঠে সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, মানুষগুলো পাপের মধ্যে হাবুডুবু খাবে, যেদিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত। আর কোনো ছায়া থাকবে কি? ছায়া থাকবে? থাকবে না, থাকবে না। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের মাঠ যত ভয়াবহ হোক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে দয়া করে মেহেরবানি করে মাত্র 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবে। সুবহানাল্লাহ। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবে, তার নিজের ছায়া দান করবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক নম্বরে বললেন ইমামুল আদিল, আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন দিয়া, কোরআনের আইন দিয়া বিচার ফয়সালা গুলো করবে, যেই সকল বিচারকরা কোরআনের আইন দিয়া, আল্লাহর আইন দিয়া ন্যায় ইনসাফের ভিত্তিতে বিচার কার্যগুলো পরিচালনা করবে, সে হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে মন্ত্রী মিনিস্টার, হতে পারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, হতে পারে সুপ্রিম কোর্টের বিচারক, যেই পদেই থাক না কেন, যে যেখান থেকে কোরআনের আইন দিয়া, কোরআনের বিধান দিয়া মানুষের মাঝে বিচার ফয়সালা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে আরশের ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানের চেয়ারম্যান মেম্বাররা কোরআনের আইন দিয়া, আল্লাহর বিধান দিয়া বিচার ফয়সালা করে না, অথচ তারা আমাদের দায়িত্বশীল, তারা আমাদের শাসক। বলেন ঠিক কিনা? তারা আমাদের শাসক নয়? তারা আমাদের শাসক নয়? তারা আমাদের শাসক, কিন্তু তারা শাসকের দায়িত্ব পুরোপুরি ভাবে পালন করে না। অথচ মুসলিম জাহানের শাসক ছিল হযরতে আবু বকর সিদ্দিক, মুসলিম জাহানের শাসক ছিল হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা রাতের অন্ধকারে ছদ্মবেশে রাজ্যের মধ্যে ঘুরে বেড়াতো, আমার রাজ্যের কোন প্রজারা কোন দুঃখে কষ্টে দিনাতিপাত করছে কিনা। কিন্তু আমাদের দেশের চেয়ারম্যান মেম্বাররা জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য রাত্রি বেলায় ছদ্মবেশে ঘুরে বেড়ায় না? ঘুরে বেড়ায় কি? ঘুরে বেড়ায় কি? তারা রাত্রি বেলায় ঘুরে বেড়ায় বটে, তবে কি করে জনগণের মাল সম্পদ আত্মসাৎ করা যাবে, এই জন্য তারা ঘুরে বেড়ায়। এই জন্য কবি দুঃখ করে বলছে,
আমাদের শাসকরা যদি ওমরের মতো হতো, বলেন সুবহানাল্লাহ, এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, ঠিক কিনা? কিন্তু বর্তমানে চেয়ারম্যান মেম্বার রাত্রিবেলায় কি ঘুরে বেড়ায় জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য? ঘুরে বেড়ায় না, ঘুরে বেড়ায় না। সম্মানিত দিনী ভাই, বলছিলাম পৃথিবীতে যারা কোরআনের আইন দিয়া, আল্লাহর বিধান দিয়া নেই বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মহাশরের দিন আরশের ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। কিন্তু চেয়ারম্যান মেম্বাররা তাদের দায়িত্ব তা যথাযথভাবে আদায় করে না। চেয়ারম্যান মেম্বারের কথা বাদ দিলাম, পরিবারের যিনি গার্জিয়ান আছে, যাদেরকে আমরা পিতা বলি কিনা, এই পিতাগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে আদায় করে না। চেয়ারম্যান মেম্বার গুলো তাদের দায়িত্ব যথাযথভাবে আদায় করে না। অথচ যখন ভোট চলে আসে, আসে না, ভোট চলে আসে, তখন মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি দিয়ে মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়, নানান রকমের প্রতিশ্রুতি গুলো তাদেরকে দিয়ে দেয়, দেয় না? দেয় কিনা? বাড়ি বাড়ি গিয়ে কি বলে বলেন? সামনে আসছে ভোটাভুটি, কেমন আছেন দুলা ভাই, কেমন আছেন দিদি ভাই, এইবার আমি মেম্বার হতে চাই। সামনে আসছে ভোটাভুটি, কেমন আছেন আপাজান, কেমন আছেন দাদা ভাই, এইবার আমি চেয়ারম্যান হতে চাই, এইবার আমি মেম্বার হতে চাই। আমরা সবাই ভাই ভাই, মার্কা আমার গাই, আমরা সবাই ভাই ভাই, মার্কা আমার গাই। মনে রাখিবেন সবাই, মনে রাখিবেন সবাই, ভোটটা যেন আমি পাই, এইবার আমি চেয়ারম্যান হতে চাই, এইবার আমি মেম্বার হতে চাই। সামনে আসছে ভোটাভুটি, কেমন আছেন দুলা ভাই, কেমন আছেন দিদি ভাই, এইবার আমি চেয়ারম্যান হতে চাই, এইবার আমি মেম্বার হতে চাই। খোরমা আর খেজুর দিব, বস্তা বস্তা আটা দিব, খোরমা আর খেজুর দিব, বস্তা বস্তা আটা দিব, বাড়ি বাড়ি টিউবওয়েল দিব, বাড়ি বাড়ি টিউবওয়েল দিব, সমস্যা রাখবো না ভাই, এইবার আমি চেয়ারম্যান হতে চাই, এইবার আমি মেম্বার হতে চাই। এরকম প্রতিশ্রুতি দেয় না? আপনাদের এলাকায় দেয় না? এইবার যদি আমি চেয়ারম্যান হতে পারি, আপনাদের সবাইকে রডের বদলে বাঁশ দিব, প্রতিশ্রুতি দেয় না? পূরণ হয় কি ভোটের পরে? হয় কি? হয় না। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আল্লাহর জমিনে যারা যেই সকল চেয়ারম্যান মেম্বার, যেই সকল মন্ত্রী মিনিস্টার ন্যায় ইনসাফের ভিত্তিতে তাদের দায়িত্বটা পালন করবে, যেই সকল চেয়ারম্যান মেম্বার ন্যায় ইনসাফের ভিত্তিতে তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মহাশরের দিন তাদেরকে আরশের ছায়া দান করবে। অনেক পরিবারের পিতারা আছে যারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফের মধ্যে সহিহুল বুখারীর 893 নম্বর হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। একজন ইমাম, মসজিদের ইমাম হলো মসজিদের দায়িত্বশীল। বলেন সুবহানাল্লাহ। একজন ইমামকে তার মসজিদের ফতোয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার মসজিদের মুসল্লি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন মসজিদের সভাপতিকে তার মসজিদের রক্ষণাবেক্ষণের কাজে সহযোগিতা যদি না করে, তাকে তার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কি হবে না? একজন চেয়ারম্যান মেম্বারকে তার ইউনিয়ন পরিষদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পিতাকে তার পরিবারের স্ত্রী সন্তানকে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার সন্তান কোথায় কি করেছে, তার স্ত্রী কোথায় কি করেছে, এই জবাব তাকে কাল কিয়ামতের দিনে দিতে হবে। কেউ তার দায়িত্বের জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। একজন সন্তান কি করছে না করছে তার পিতাকে জবাব দিতে হবে। একজন পিতা হলো অভিভাবক পরিবারের। এই অভিভাবকের দায়িত্ব যদি কোনো পিতা যথাযথভাবে পালন না করে, তাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। কেউ তার দায়িত্ব থেকে রেহাই পাবে না। কিন্তু দেখা যায় অনেক পিতাকে দেখা যায় তার নিজের মেয়েদেরকে মাহরুম করে সম্পত্তিগুলো বড় ছেলের নামে লিখে দিয়ে হজে চলে যায়। যায় কি যায় না? অনেক পিতাকে দেখা যায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি রাত্রি বেলায় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজটা বিছিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে। তাহাজ্জুদের সালাত আদায় করে যায় নামাজে হাঁটু গেড়ে বসে 2 হাতটা উত্তোলন করে রবের কাছে প্রার্থনা করে, মাবুদ মাওলা, হে দয়াময় আল্লাহ, গভীর নিশিরাতে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মাবুদ মাওলা। মাবুদ মাওলা, যখন কেউ ঘুমিয়ে নাই, যখন কেউ জেগে নাই, তুমি তো জেগে আছো, তোমার তো কোনো ঘুম নাই। মাবুদ মাওলা, এই গভীর নিশিরাতে তাহাজ্জুদের সালাত আদায় করে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করে বলছি, আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি। আল্লাহ, তুমি আমার জানা অজানা সকল পাপগুলো ক্ষমা করে দাও। অনেক হাজী দেখা যায় হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে কাঁদে, চোখের পানি ফেলে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। অথচ ওই হাজির বেটা জানে না, ওই নামাজ পড়া হাজির বেটা জানে না বান্দার হক নষ্ট করে রবের কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেললে ক্ষমা পাওয়া যাবে না। ওই হাজি জানে না বান্দার হক নষ্ট করে কাবা ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করলে ক্ষমা হবে না, বরং যার হক নষ্ট করেছে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, তাই না? বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে কি? হবে না, হবে না, হবে না। যদি হয়ে যায়, যদি ক্ষমা চায়, তবে তার সালাত, তার সিয়াম, হজ, যাকাত কোনটায় তার কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না, আসবে না। তুমি নামাজ পড়িয়া করবা কি, তুমি রোজা রাখিয়া করবা কি, মনের মধ্যে রেখেছ গো তোমার দারুণ শয়তানি, মনের মধ্যে রেখেছ গো তোমার দারুণ বদমাইশি। গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি, জমি দিছ ছেলেকে চুপি চুপি, খবরটা কিন্তু তোমার মেয়েরা জানেনি। এরকম আছে না? গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি, জমি দিছ ছেলেকে চুপি চুপি,
খবরটা কিন্তু তোমার মেয়েরা জানেনি। ও হাজি তুমি পাঞ্জাবি পরিয়া করবা কি, তুমি মাথায় টুপি পরিয়া করবা কি, গোপনেতে মেয়েদের হক তুমি নষ্ট করছনি, গোপনেতে মেয়েদের হক তুমি নষ্ট করছনি। করে না? এর কি হবে? এই বাবার মরার পরে কি হবে? এই হাজির বেটার মরার পরে কি হবে? সম্মানিত দিনে ভাই বলছিলাম, পৃথিবীতে যারা আল্লাহর জমিনে যারা ন্যায় ইনসাফের ভিত্তিতে বিচার কার্য সমাধান করবে, আল্লাহর জমিনে যারা কোরআনের আইন দিয়া আল্লাহর বিধান দিয়া বিচার কার্যগুলো পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মহাশরের দিন তাদেরকে আরশের ছায়া দান করবে। কিন্তু যারা জমিনের বুকে আল্লাহর বিধান দিয়া আল্লাহর আইন দিয়া কোরআনের বিধান দিয়া ন্যায় ইনসাফের ভিত্তিতে বিচার কার্যগুলো সমাধান করবে না, ন্যায় ইনসাফের ভিত্তিতে যারা বিচার করবে না, তা দুনিয়াতে তাদের অবস্থান হবে ফেরাউনের মতো, দুনিয়াতে তাদের অবস্থান হবে নমরুদের মতো, দুনিয়াতে তাদের অবস্থান হবে ভণ্ড বিচারক কালা মানিকের মতো। বিস্তার পাওয়ার কোন সুযোগ থাকবে না, থাকবে না। অথচ আল্লাহর নবী বলেছেন, এ শ্রেষ্ঠ, এ সৃষ্টির সারা জীব আদম সন্তান, তোমরা শোনো, যেদিন আরশে, যেদিন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, তুমি যেদিন হাই উতাস করবে, ইয়া নাফসি নাফসি করবে, যেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, আদম সন্তান তুমি শোনরে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবে। যেদিন কোনো ছায়া থাকবে না, তুমি যদি জমিনের বুকে ন্যায় ইনসাফের ভিত্তিতে বিচার করতে পারো, তোমার সন্তানদের মধ্যে যদি ন্যায় ইনসাফ বজায় রাখতে পারো, তাহলে আমি আল্লাহর নবী বলে গেলাম, কিয়ামতের মাঠে তুমি আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে দেখা যায়, কিয়ামতের মাঠে বুঝি এই বাবারা আরশের ছায়া পাবে, আরশের ছায়া পাবে। আল্লাহু আকবার। অনেক হাজি আছে, বাবা নাই, ভুল করে গেছেই গেছে, মারা গেছে, এই হাজির বেটা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু বোনের জমি আজ পর্যন্ত পৃথক করে বের করে দেয় নাই। দিয়েছে কি? আপনাদের এলাকায় নাই এমন হাজির বেটা? নাই এমন নামাজি? নাই। নামাজে 5 ওয়াক্তরা আগে আগে আসে, কিন্তু বোন বারবার লোকদের মারফতে বলে, ভাইকে একটু বলো, ভাইকে খুব ভালোবাসি, বড় ভাইকে একটু বলো, আমি যতটুকু পাবো আমাকে যেন এটা দিয়ে দেয়। এরকম বলে না? দেয় না? ওই ভাইয়ের বউ আবার কয়, ওকে বলিস, ও যে জমি চায় ওর সাথে সম্পর্ক শেষ। বলে না এরকম? ওর নামাজ দিয়ে কি হবে? ওর রোজা দিয়ে কি হবে? ও বারবার বছরে বছরে হজ উঠানোর, হজ করলে কি হবে? ও বছর বছর উমরা করলে কি হবে? একটা ওর কোনো কাজে আসবে না। অতএব আসুন, কিয়ামতের মাঠে যদি আরশের ছায়া পেতে চান, তাহলে পাওনাদারের হকটা যথাযথভাবে আদায় করুন। আপনার যে বান্দার হক যে আপনি নষ্ট করেছেন, আপনার প্রতিবেশীর হক যদি নষ্ট করেই থাকেন, সম্ভবপর যদি হয়ে থাকে, তাহলে তাকে দিয়ে দেন, তাকে দিয়ে দেন। আর যদি দিয়ে দেওয়ার মতো না হয়, তাহলে তার কাছ থেকে একটু ক্ষমা চান মৃত্যুর পূর্বে, নচেত মাপ পাওয়ার কোনো সুযোগ থাকবে না। অনেক ভাই আছে স্ত্রীর হক আদায় করে না। হক মানে বুঝছেন? মহারানার হক আদায় করে না। ও মিশামিশি 10 লক্ষ
10,101 টাকা দেন মহারণার ধার্যের ভিত্তিতে অমুকের বেটিকে আমি বিবাহ করিলাম, বলে না ঠনঠনা টনঠন। নগদে কত দেয়? এটা নাকফুল বাবদ 700 টাকা, নাকফুল বাবদ 1000 টাকা, 1500 টাকা, ওই যে দিয়ে চলে আসে, মৃত্যু পর্যন্ত তার দেন মহরণের টাকা শোধ করে। আল্লাহর নবী বলছেন, এই সঙ্গী সাথী, তোমরা কি জানো কিয়ামতের মাঠে সবচাইতে অসহায় মানুষকে? সঙ্গী সাথী, তোমরা কি জানো সবচাইতে অসহায় মানুষ হবে কে কিয়ামতের মাঠে? সাহাবাগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বলছেন, শোনো, কিয়ামতের মাঠে অনেক হাজির বেটা অনেক নেকি নিয়ে উঠবে, অনেক সালাত আদায়কারী অনেক নেকি নিয়ে উঠবে। নেকি নিয়ে ওঠার পরে ও তো মনে করেছে আমার জান্নাতটা ঠেকায় কেরা, আমার এত নেকি, আমার এত হজের নেকি, এত উমরার নেকি, এত দান সাদাকার নেকি, আমার জান্নাতটা ঠেকায় কে? কিছুক্ষণ পরে মেয়ে দাঁড়িয়ে বলবে, মাবুদ মাওলা, আমার বাবা হজ করেছে, বছর বছর উমরা করেছে, কিন্তু আমার হক নষ্ট করে আমার ভাইকে সব সম্পত্তি লিখে দিয়েছে। মাবুদ মাওলা, তুমি তো ন্যায় বিচারক, আমি আজকে আমার ন্যায় বিচার প্রত্যাশী। আমার দুনিয়াতে যে আমি জমি পেতাম, অর্থ সম্পদ পেতাম, আমি আজকে চাই। বলেন তো, কিয়ামতের মাঠে কি জমি দেওয়া যাবে? দেওয়া যাবে? থাকবে জমি? জমি থাকবে না। এবার বাবাকে বলবে, তোমার বেটি যা বলছে কত টাকা ঠিক না বে ঠিক? নতজানি হয়ে বলবে, আল্লাহ, আমার মেয়ে যা বলেছে সবগুলো সঠিক, তাহলে জমিটা দিয়ে দাও। আল্লাহ, কিয়ামতের মাঠে তো জমি নাই, কি দিব? তাহলে ওই 10 শতক পেত, ভাই 2 বিঘা পেত, ওই 2 বিঘের পরিমাণে যত নেকি হয় তোমার আমল নামা থেকে তোমার বেটিকে দিয়ে দাও, দিয়ে দাও। সে মনে করবে আমার এত নেকি, 2 বিঘের নেকি দিলে কি সমস্যা, যাক তবু আমার জান্নাত। কিছুক্ষণ পরে তার ছোট বেটি বলবে, আল্লাহ, আমাকেও দেয় নাই, ওকেও দিয়ে দাও। স্ত্রী দাঁড়িয়ে বলবে, মাবুদ মাওলা, তুমি তো ন্যায় ইনসাফ বিচারকারী, তুমি তো ন্যায় ইনসাফ বিচারকারী, তুমি তো কারো প্রতি জুলুম করো না, করবেও না। আমার স্বামী বিবাহের সময় অনেক টাকা দেন মোহর ধার্য করেছিল, তুমি তো জানো, মাত্র নাক ফুল বাবদ এত টাকা দিয়েছে, আর দেয় নাই, ক্ষমাও করে নেয় নাই। মাবুদ মাওলা, কিয়ামতের মাঠে আমি বড় অসহায়, স্বামী স্ত্রী স্বামীর খেদমত করতে করতে আমল বেশি করতে পারি নাই, আজকে আমার করুণ দশা, আমি নেকির কারণে জান্নাতে যেতে পারছি না। মাবুদ মাওলা, আমি আজকে আমার মোহর আনার টাকা চাই। আছে কি? থাকবে? এবার স্বামীকে বলবে, দাও, দিয়ে দাও মোহর আনার টাকা। টাকা তো নাই, তাহলে নেকি দাও। এইরকম নেকি দিতে দিতে পাওনাদারের হক গুলো দিতে দিতে দেখবে তার আর নেকি নাই। তাহলে কি হবে? তাহলে ওই পাওনাদারের নেকি তো দিতে পারছো না, তাহলে পাওনাদারের পাপ গুলো তোমার কাঁধে নিয়ে নাও, উপায় থাকবে না। এবার দেখা যাবে এই পাওনাদারের পাপ নিতে নিতে তার নেকি যত যে পরিমাণ ছিল কিয়ামতের মাঠে ওঠার সময়, এরূপ ভাবে কিয়ামতের মাঠে তার পাপের পাল্লাটা উঁচু হয়ে যাবে। বাঁচার পর থাকবে ওই পাপের কারণে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। হাজির বেটা জানে না মানুষের হক নষ্ট করলে কি হয়, ওই নামাজি জানে না মানুষের হক নষ্ট করলে কি হয়। যদি জানতো, কঠিন কালেও মানুষের হক নষ্ট করতো না, কঠিন কালেও মানুষের হক নষ্ট করতে পারতো না। অতএব আসুন আমরা যথাসাধ্যভাবে বান্দার হকগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। আমরা যারা বিচারক আছি, চেয়ারম্যান মেম্বার বিশেষ করে, আমরা ন্যায় ইনসাফের ভিত্তিতে বিচার কার্যগুলো করি। মানুষের উপকার করতে না পারলেও মানুষের ক্ষতি না করি। আজকাল চেয়ারম্যান মেম্বারকে দেখা যায়
সমাজের বুকে যখন কোনো বিবাদ মীমাংসা করার জন্য তাদেরকে ডাকে বিচারক হিসাবে, তখন টাকা যার বেশি রায় তার। কথা বুঝতে পারেননি? বিচার বসেছে সমাধান করে দেওয়ার জন্য, সেই ন্যায় ইনসাফের ভিত্তিতে বিচার কার্য পরিচালনা করবে। সে জানে ন্যায় বিচারক আরশের ছায়া পাবে, জানে। কিন্তু জনবল যেই দিকে, রায় সেই দিকে, টাকা পয়সার গোর যেই দিকে, তার বিচারের রায় সেই দিকে। এর কিয়ামতের মাঠে কি দশা হবে, কি হবে? অতএব আমি আর না বেরোই, এগোই। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, এই মাইকের আওয়াজ যত দূর যায়, যারাদের কানে কর্ণ করে এই বাড়িগুলো চলে যাচ্ছে, আসুন আমরা জমিনের বুকে বেঁচে থাকতে ন্যায় ইনসাফের ভিত্তিতে চলাফেরা করি, ন্যায় ইনসাফের ভিত্তিতে বিচার কার্যগুলো সমাধান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিয়ে ঈমানের হালতে বেঁচে থাকার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের হালতেই মৃত্যু দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচারের মাঠে তার আরশের ছায়ায় স্থান দান করে দিক, আল্লাহুম্মা আমিন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে কি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।